আমি তোমাদের সাথে সবসময় শেয়ার করি আমার দিনের বেলার কাজকর্ম, কখনো রাতের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকের ভাবলাম একটু সন্ধ্যার থেকে তোমাদের একটু অল্প অল্প কিছু শেয়ার করি। বিকেলবেলা গাছে জল দেওয়া থেকে শুরু করে তারপরে নিচে এসেই সন্ধ্যার দিক, আর সারা বাড়িতে যখন এই ধুনোর গন্ধ নেয় একদম করে। এই ধুনোতে কিন্তু আমি অনেক কিছু দিই, যেমন তেজপাতা, লবঙ্গ, কর্পূর, ধুনো আর নারকেল চোপড়া। আমার বর কিন্তু এই গন্ধটা খুবই ভালোবাসে। আমার শাশুড়ি মা কখনোই সন্ধ্যাবেলা ওঠে না, উনি খুব এই সময়টায় ওনার রাতের ঘুম হয়। এই নিয়ে আমি অনেকবার বলেছি যে সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার সময় একটু উঠে বসবে, কিন্তু বসে না, কথা শোনে না, তা কী করবো। আর এখন আর কিছু বলিই না, রাগ হয় তবে আর ঝগড়া করতে ভালো লাগে না। ঠাকুরঘরটা কিন্তু মনের মতন করে আমিই সাজিয়েছি। তা তো চলো শঙ্খটা বাজিয়ে নিই। এইটা আমি মিশো থেকে কিনেছিলাম, আমার মনের মতন, বেশ ভালো লাগে। তো সন্ধ্যাবেলা একটু ম্যাগিকে চাউমিন মতন করলাম। ম্যাগিকে চাউমিন মতন করে খেতেই বেশি ভালো লাগে। শাশুড়িমাকে শাশুড়িমার ঘরে দিয়ে এসেছি, আর আমরা তিনজনে এই ঘরে। এই সন্ধ্যাবেলার সবথেকে বড় কাজ আমার কাছে হলো এই ছেলেকে পড়ানো। উফ, কী জ্বালাতন যে করে! আমার মাঝে মাঝে মনে হয় আমার এই ধৈর্য সহ্য নিয়ে আমি একসময় যে টিউশন পড়াতাম, আমার তো মনেই হয় না। আমার তো এখন হুট করেই মাথা গরম হয়ে যায়। তো মা রুটিগুলো করে দিয়েছে, তা আমি এবার এসেছি চানা তৈরি করতে। রাতের ডিনারে থাকবে চানা আর রুটি আর আম। আম এখন সব কিছুতেই আছে। এই তো 1.5-2 মাস মতন আম খাওয়া হবে, তারপর তো আবার কমে যাবে। তা কেমন লাগলো আমার আজকে সন্ধ্যের থেকে রাত পর্যন্ত